উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ, অব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধছে, ঠিক সেই সময় শুক্রবার হাসপাতাল পরিদর্শনে এসে কার্যত নড়েচড়ে বসল প্রশাসন। ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তীর আকস্মিক পরিদর্শন ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে জেলার প্রধান এই স্বাস্থ্য প্রতিষ্ঠান। সকালে আচমকায় জেলা হাসপাতালে পৌঁছে বিধায়ক বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং রোগী পরিষেবা ব্যবস্থার বাস্তব চিত্র খতিয়ে দেখেন। দীর্ঘক্ষণ ধরে রোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলে একের পর এক অভিযোগ শোনেন তিনি। হাসপাতালের নোংরা পরিবেশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, পরিষেবার ধীর গতি এবং অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ উগরে দেন বহু রোগী ও সাধারণ মানুষ। পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক হালদার, মেডিকেল সুপার ভাস্কর দাস সহ হাসপাতালের একাধিক চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিক। হাসপাতালের বিভিন্ন বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করেন বিধায়ক। বিশেষ করে সম্প্রতি প্রকাশ্যে আসা একাধিক অভিযোগের বিষয়েও তিনি কড়া ভাষায় অসন্তোষ প্রকাশ করেন বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং রোগী পরিষেবাকে আরও মানবিক ও কার্যকর করে তোলার উপর জোর দেন তিনি। বিধায়ক স্পষ্ট বার্তা দেন, স্বাস্থ্য পরিষেবায় কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। পরিদর্শন শেষে বিধায়ক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের প্রতিটি হাসপাতালের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই ধর্মনগর জেলা হাসপাতালের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। তবে এখন প্রশ্ন একটাই, বছরের পর বছর ধরে জমে থাকা সমস্যা, অব্যবস্থা আর রোগী দুর্ভোগের বাস্তব চিত্র কি সত্যিই বদলাবে, নাকি এই পরিদর্শনও শেষ পর্যন্ত শুধুই প্রশাসনিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে? উত্তর খুঁজছে ধর্মনগরবাসী। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। যে সিট রয়েছে তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি থাকে, কাজেই এই হাসপাতালের উপর অনেক চাপ রয়েছে, আমরা সবাই জানি। এবং আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, জিডিএ থেকে শুরু করে সমস্ত স্টাফরা যারা রয়েছেন সবাই কিন্তু ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটা আইর পেশেন্ট দেখলাম, চক্ষু অপারেশন হয়েছে একটা ছোট্ট বাচ্চা, আরও অনেক পেশেন্ট দেখেছি আমরা, ডায়ালিসিসও চলছে। এবং কৈলাসহর থেকে একজন পেশেন্ট এসছেন ডায়ালিসিস করার জন্য ধর্মনগরে। ধর্মনগরে পরিষেবা ভালো। তাছাড়া যেটা আমাদের ধর্মনগরে একটা মহকুমা হাসপাতাল ছিল, আজকে সেই হাসপাতালটা কিন্তু নেই। যদি মহকুমা হাসপাতালটা আবার স্থাপন করা যায় আমার মনে হয় তাহলে রুগীর ভিড়, চাপ কিছুটা কমবে, জেলা হাসপাতালে কিছুটা কমবে।